সামাজিক শ্রেণীবিন্যাসের দিকে চোখ রাখলেই বোঝা যায় বাংলাদেশে বিভেদ ও বঞ্চনার ইতিহাস কতটা পুরাতন। স্বাধীনতা পরবর্তী সময়ে এসেও যা অপরিবর্তিত রয়েছে। আর এই বঞ্চিতদের বড় একটি অংশই দলিত জনগোষ্ঠীর মানুষেরা, যাদের মধ্যে আরও বেশি পিছিয়ে রাখা হয়েছে দলিত নারীদের। দলিত এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন DEF 2008 সাল থেকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দলিত সম্প্রদায়ের নারী ও কিশোরীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু করে। প্রথম দিকে তারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এই জনগোষ্ঠীর সাথে কাজ করা শুরু করে, যার ধারাবাহিকতায় 2020 সালে MJF এর সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় পরিচালিত উইমেন্স ভয়েস অ্যান্ড লিডারশিপ বাংলাদেশ প্রকল্পে যুক্ত হয়ে আরও নিবিড়ভাবে কাজ করা শুরু করে দলিত নারী ও কিশোরীদের জীবনমান উন্নয়নে। পিছিয়ে পড়া দলিত নারীদের দিকে DEF বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত, যার দরুন এই নারীরা পুনরায় তাদের জীবনের অর্থ খুঁজে পেয়েছেন আলোর দিশা। আমি দেবের সহযোগিতায় কমিউনিটি ক্লিনিকে ঢুকতে পারছি এবং অনেকের সেই সাহায্য করছি। তার জন্য আমি দেবকে অনেক অনেক ধন্যবাদ দিই। আরও অনেক জায়গায় আমরা যেন যেতে পারি, জানতে পারি। দলিত নারীদের পাশে থেকে সাহস জুগিয়েছে DEF, শিখিয়েছে প্রতিবাদের ভাষা। বর্ণবৈষম্যের বেড়ার জালে আটকে নেই তারা। নিজের পছন্দকে গুরুত্ব দিতে শিখেছে দলিত নারীরা। তাদের ন্যায্য অধিকারের লড়াই করতে প্রস্তুত এখন দলিত নারীরা। ফুটবল যে নারীরাও খেলতে পারে, কিন্তু আগে আমরা জানতাম না। এখন আমরা উঠান বৈঠকে মিটিং করি, আমরা সেইটা বুঝেছি যে আসলে আমাদের নারীর দ্বারা একটা ক্ষমতা আছে। ক্ষমতা মানে কি, পুরুষেরা খেলা করে, আমরা চোখে দেখতেও পারি না কিংবা যাইতে পারি না। এখন দেখতেছি যে আসলে এই যে ডেপের থেকে আমরা এই যেখানে এই আজকে উপজেলার সাইটে এই মাঠে এসে যে আসলে আমরা যে খেলায় নেবেছি আজকে 2-3 বছর ধরে, আমরা নারীরাও ফুটবল খেলার যোগ্যতা, কিন্তু আমরা বুঝতাম না। এখন আমরা বুঝেছি যে ফুটবল নারীদের জন্য আছে, পুরুষের জন্য আছে। দলিত নারীরা এখন আমরা যেখানে মিটিং হয় সেখানে আমরা সাইটে থেকে আমরা সেখানে দাঁড়ানোর সুযোগ নিই যে আমরা ও জায়গায় একটা কথা বলবো। কেননা ও জায়গায় দেখতেছি একটা বেআইনি কথা পুরুষেরা বলে যাচ্ছে, কেন আমরা সেই কথাটা কেন বলতে পারবো না? আমরাও তো হইল নারী, আমাদেরও তো একটা ক্ষমতা আছে। তাই আমরা মিটিংয়ের মাধ্যমেও আমরা পুরুষদের মধ্যে আমরা কথা বলি। DEF তালা উপজেলার দলিত নারী ও কিশোরীদের জীবনমান উন্নয়নে এবং গণসচেতনতা তৈরিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে, যা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দৃশ্যমান। কিশোরীরা আমাদের সচেতন করাই দিচ্ছে যে বাল্যবিবাহ এভাবে বিয়ে দেওয়া যাবে না, এটা খুব ক্ষতিকর। তাই আমরা এদের কাছ থেকে শিখছি। আর আমি বাল্যবিবাহ শিখারেছি। আমি চাই না যে আমার ছেলে মেয়ে এবং আমার গ্রামে যে ছেলে মেয়ে আছে এরা যাতে এই বাল্যবিবাহের শিকার না হয়, যেন সেই চেষ্টা আমরা করব এবং সেইটা আমরা বন্ধ করার চেষ্টা করব। এই ঝড় বৃষ্টি হলে মানে আমাদের যে কিশোরীরা আছে, কিশোরীরা সব গ্রামে গ্রামে ঘরে সব জায়গায় দেখাশোনা করে। এনারা আরও সতর্ক করে দেয়। এনারা বলে যে কারো কোনো ক্ষয়ক্ষতি হলে তারা দেখে, আবার ওনারা সাবধান করে দিয়ে আসে যে তোমরা আশ্রয় কেনে যেই ওঠো, ওখানে শুকনো খাবার টাবার সব গোছায় গাছায় নিয়ে যেই ওঠো, কারণ ঝড় বৃষ্টির সময় তো আপাত বেশি আসতেই পারে। তো সেগুলো ওনারা দেখাশোনা করি, কিশোরীরা খুব সুন্দরভাবে আমাদের তাজ খাতার করে যায়। দলিত এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার তালা উপজেলার 3টি ইউনিয়নের 15টি গ্রামে দলিত নারী ও কিশোরীদেরকে নিয়ে WVLB প্রকল্পের আওতায় পাওয়ার প্রোগ্রাম বাস্তবায়ন করছে। WVLB প্রকল্প ফ্যামিনিস্ট অ্যাপ্রোচে কাজ করে। ফ্যামিনিস্ট অ্যাপ্রোচের 3টি প্রিন্সিপালকে মাথায় রেখে সাধারণত আমরা এই পাওয়ার প্রোগ্রামটি বাস্তবায়ন করছি। তার ভিতর আছে অংশগ্রহণ, সংযুক্তিকরণ এবং ক্ষমতায়ন। সর্বোপরি WVLB প্রকল্প তালা উপজেলার এই দলিত নারী ও কিশোরীদেরকে ক্ষমতায়ন ও নেতৃত্ব বৃদ্ধির জায়গায় ব্যাপক কাজ করতে পেরেছে। আমরা আশা করছি যে এটার ব্যাপক ইম্প্যাক্ট তৈরি হবে এবং এই প্রকল্পটা সাস্টেনেবল হবে।
স্থানীয় দলিত মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিইএফ এর এক অভিনব উদ্যোগ গীতি চিত্র প্রদর্শন, যার মাধ্যমে খুব সহজেই আপামর জনগণের মধ্যে যে কোনো মেসেজ পৌঁছে দেওয়া যায়। আমি গেছি ঢাকায় বুথ ক্যাম্পে এবং সেখানের আমি একজন পার্টিসিপেন্ট। আমি সেখান থেকে আসার পরে আমি প্রত্যেকটা এলাকায় গিয়ে আমি সিলেক্ট করি যে আমাদের নারীদের সমস্যা কী, যাতে আমাদের সমস্যাগুলোকে আমরা সেটা বের করার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা গ্রামে যাই এবং গিয়ে আমরা এটা বের করি যে আমাদের নারীরা বৈষম্য শিকার হচ্ছে এবং তাদের অধিকার সম্পর্কে তারা কিছুই জানে না। আসলে আমাদের গ্রামের লোকেরা অনেক নাচ গান আড্ডা এগুলো অনেক পছন্দ করে। আসলে আমরা সেই জন্য একটি সমতার গান গীতিচিত্রের মাধ্যমে আমরা পরিবেশন করছি। আমি সচেতন হচ্ছি এবং আমি আরেকজনকে সচেতন করে তুলছি এবং আমি যে শক্তিশালী হয়ে উঠতেছি তার পেছনে ডেভ। আসলে ডেভ যদি না আসতো তাহলে আমরা হয়তো নিজেও সচেতন হতে পারতাম না এবং অন্যকেও সচেতন করতে পারতাম না। তার জন্য আমি ডেভকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই গানের মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের পুরুষের সঙ্গে আমাদের সমান অধিকার, আমরাও কথা বলতে পারি। দলিত এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন তালা উপজেলায় সুদীর্ঘ 4 বছর ব্যাপী কাজ করছে নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসা প্রতিরোধ, নারীকে মূল স্রোতধারায় নিয়ে আসবার জন্যে ডেপ কর্তৃক গৃহীত প্রজেক্টগুলো এই সকল নারীদের, এই সকল কিশোরীদের জন্যে বিশেষভাবে উপকারী এবং উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের সকল কর্মসূচির সাথে অঙ্গাঙ্গিভাবে কাজ করছেন। তাদের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি, আবার আমাদের বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিতে তাদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। তালা উপজেলায় যৌথভাবে এই কাজ করার কারণে কিন্তু খুব দ্রুত আমরা শিক্ষার হার বেড়ে যাচ্ছে এবং নারী নির্যাতনের মাত্রাও অনেক কমে যাচ্ছে। স্থানীয় পর্যায়ের অ্যাডভোকেসিতেও পিছিয়ে নেই ডিইএফ। একদিকে অধিকারের লড়াইয়ে দক্ষ করে তুলেছে দলিত নারীদের, অন্যদিকে নীতি নির্ধারণী মহলের সামনে তুলে ধরেছেন দলিত জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা। এই রাস্তা অনেক আগে থেকে আমাদের শ্বশুর, আমাদের স্বামীরা রাস্তা নিয়ে অনেক সমস্যায় পড়েছে। আমরা সরাসরি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বার ওনাদের সাথে কথা বলতে পারি না। ডেপের সহযোগিতায় আমাদের যে রাস্তা হয়েছে এর জন্য আমরা অনেক উপকৃত হয়েছে। আগে বাচ্চারা স্কুলে যেতে পারতো না, এখন যাইতে পারে। ভোরবেলা চাষিরা সবজি কেটে নিয়ে যেতে পারতো না বৃষ্টিতে, এখন তারা নির্দ্বিধায় সবজি নিয়ে যেতে পারে। তারপরে গর্ভবতী মহিলাদের এখন আর কোনো সমস্যা হয় না, যে কোনো সময় যে কোনো এসে আমরা ভ্যানে করে কিংবা কোনো কিছুতে করে নিয়ে যেতে পারি। এই ডেপের সহযোগিতায় রাস্তা হয়ে এখন আমরাও যে কোনো আমাদের মূলত জল এনে খেতে ওই অনেক দূর থেকে হাজরাকাঠির ওই মাথা থেকে জল এনে খেতে, সেটাও আমরা এখন বৃষ্টি হোক আর ঝড় হোক বন্যা হোক আমরা এই রাস্তার জন্য যেতে পারি। আমরা এরকমভাবেই এই দলিত এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে আমাদের নারী এবং কিশোরীদের সরাসরি কথাবার্তা, যেটি ডায়লগ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে আমরা দেখি আমাদের সেই কিশোরীরা, সেই নারীরা তাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমাদের কাছে সেটি উপস্থাপন করতে সক্ষম হয়েছিল, জোর দাবি জানিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা সেই রাস্তাটি করতে আমরা সক্ষম হয়েছি। সহিংসতা প্রতিরোধের উপযোগী করে তুলেছেন দলিত নারীদের। তৈরি হয়েছে তাদের ভিতর মনোবল, আর সেই মনোবলের দ্বারাই তারা প্রতিবাদ করতে পারছে তাদের প্রতি ঘটে যাওয়া সহিংসতার। আমার সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায় যেন কোনো মানুষের সাথে না হয়। আমার সুখের সংসার, কিন্তু এই যে গ্রামের কয়েকটা ছেলেরা থেকে আমার এই ফেসবুকে অন্য কার বাড়িতে আমার মুখের ফেস লাগাই মনে করেন এই ছবিটা বের করেছে। আমার যখন এটা হয়েছিল তখন তো আমার বাঁচার আশা মনে ছিল না, আমি তো অবস্থায় ছিলাম না। আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা কলেজে পড়ে, মেয়েটা প্রাইমারিতে পড়ে। তো আমার ছেলে মেয়ে বেরোতে পারতেছিল না। আমরা মামলা করতে গেছিলাম থানায়। মামলা করতে গেলে আমাদের কথা, আমরা দরিদ্র বিলি গরিব বিলি আমাদের কথা শুনিনি। আমাদের কথা না শোনার পরে তারা মামলা নেয়নি। ডেবের মাধ্যমে আমি এই যে মামলাটা করি, কিন্তু তাদের শাস্তি হয়েছে। আর এই একটা কথা, ডেবের সবাই আমার খুব পরিমাণে সহযোগিতা করেছে, তো এই জন্যই তার শাস্তি হয়েছে, এটাই আমার অনেক খুশি। বৈষম্য ও সহিংসতা প্রতিরোধের জন্য ডিইএফ খুঁজে নিয়েছে বিকল্প এক পন্থা। প্রোগ্রামে যুক্ত করেছে যুবক ছেলেদের ও দলিত নারীদের স্বামীদের।
ভয়েস গ্রুপ মিটিংয়ের মাধ্যমে যুবক ছেলেদের সহিংসতা প্রতিরোধের জন্য তৈরি করেছে এবং কাপল সেশনের মাধ্যমে স্বামীদের গৃহস্থালের কাজের গুরুত্ব বুঝিয়েছে ও সহায়তা করার জন্য উৎসাহিত করেছে এবং সেই সাথে নারী অধিকার সম্পর্কে সচেতন করেছে। ডিএফ পাওয়ার প্ল্যানের মধ্য দিয়ে আমি শিক্ষা পারলাম যে নারী পুরুষ সবাই সমান অধিকার, এবং আমি এখান থেকে শিক্ষা নেওয়ার পরে বাড়িতে গিয়ে আমার স্ত্রীর বিভিন্ন কাজে সহযোগিতা করি। ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের হাত পায়ের নখ কেটে দিই, ব্রাশ করার সহযোগিতা করি এবং গরুর গোয়ালে বিভিন্ন প্রকার কাজের সহযোগিতা করি, গরুর খাবার প্রদান করি, বাচ্চাদের গোসল করানোর জন্য সহযোগিতা করি, টিউবওয়েল চেপে দিই। কাপল সেশনের প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমার স্বামীর ভিতরে অনেক পরিবর্তন ঘটেছে। যেমন আমার স্বামী আমাকে সাংসারিক কাজে এবং বিভিন্ন কাজের সহায়তা করে। আগে যখন আমাদের গ্রামে এরকম ধরনের যৌন হয়রানি কিংবা নারীর প্রতি সহিংসতা বোধ ঘটতো, তখন আমরা সে জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করতাম। কিন্তু এখন আমাদের গ্রামে এটা ঘটলে আমরা ডিএফের সঙ্গে যুক্ত হয়ে সে জায়গায় প্রতিবাদমূলক কার্য করতে সক্ষম হয়েছি। দলিত নারীদের ক্ষমতায়নে উই সাপোর্টের মাধ্যমে কাজ করছে ডিইএফ, যার ফলে অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিকভাবেও পরিচিতি পাচ্ছেন এই জনপদের নারীরা। একটা মহাজনের কাছে টাকা নিলে তারে সুদ দেওয়া লাগে, তাদের কাছে টাকা নিলে আমাদের অনেক টাকা চলে যায়। আর এই দিদিরা যেটুকুন সহযোগিতা আমাদের করেছে, তার দিয়ে আমরা কাজ কাম করি, বাসার কাজ করে অনেক টাকা উপকার পাইছি, নিজেরা লাভার দিতে হয়নি, পরে সেই টাকাটা নিয়ে আমি এই বরজ করেছি। এই উই সাপোর্টটা পেয়ে তাদের যেমন অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন হয়েছে, তেমনি তারা আগের থেকে এখন তাদের সংসারে তাদের সিদ্ধান্ত, তাদের মতামতের অগ্রাধিকারও বেড়েছে। আগে যেমন তাদের কথা বা তাদের সিদ্ধান্ত তাদের পরিবার না শুনলেও এখন তাদের সিদ্ধান্তের মূল্যায়ন তাদের পরিবার করে। সার্ভিস প্রোভাইডারদের সাথে লিঙ্কেজ করেও পাওয়ার প্রোগ্রামের আওতায় দিয়েছে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ, করেছে তাদের স্বাবলম্বী। উপজেলা থেকে ডেবের মাধ্যম দিয়ে এই প্রশিক্ষণটা পাইছি। আমি অনেক লাভবান হতে পেরেছি। এই তরি তরকারি লাগাই, সবজি লাগাই, বাজারে বিক্রি করে আমি সেটা বিক্রি করে ন্যায্য টাকা পেয়ে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করেছি একটা, তার ভিতরে 500 টাকা করে জমাই, আবার নিজের ইচ্ছা অনুসারে আমি কিছু কেনাকাটা করতে পারি, আবার সংসারে টুকটাকি দিতে পারি। দলিত এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন আমাদের তালাতে নারীদের উন্নয়নে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমাদের উপজেলায় একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করি, সেখানে 30 জন নারী পার্টিসিপেন্ট ছিলেন। সে নারী পার্টিসিপেন্টে আমি বসতবাড়িতে সবজি চাষের 2টা পদ্ধতি আমি বলেছিলাম, একটা হলো গণেশপুর মডেল এবং একটা কালিকাপুর মডেল। এই মডেলে কিভাবে সবজি চাষ করে আমাদের একটা পরিবারকে কিভাবে পুষ্টির চাহিদা মেটানো যায় সে সম্পর্কে আমি প্রশিক্ষণে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছিলাম, এবং অনেকেই এতে উদ্বুদ্ধ হয়ে সবজি চাষ করছে এবং তারা অনেকটাই স্বাবলম্বী হয়েছে এবং তাদের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হচ্ছে। যেটা আমাদের নারীরা, তারা কখনো ঘর থেকে বের হয় নাই, কখনো কোনো বিষয়ে তারা নিজেদের মতামত দিতে পারে নাই, কিন্তু এই প্রজেক্টের সাথে কাজ করে, এই প্রকল্পের সাথে যুক্ত হওয়ার পরে আজকে আমাদের নারীরা ঘর থেকে বাইরে আসছে। তারা রাস্তার জন্য, বিশুদ্ধ পানির জন্য তারা যে বিভিন্ন প্রতিনিধিদের কাছে যায়, চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা পর্যন্ত তারা আসছে তাদের সেই দাবিগুলো তুলতে, এটা কিন্তু এই WBL প্রকল্পের কারণে। আমি মনে করি এখান থেকে তারা যথেষ্ট সাহস পেয়েছে এবং একটা চেতনা তাদের হয়েছে, যে চেতনার কারণেই আজকে তারা ঘর থেকে বাইরে এসেছে। মূলত সেটা আমাদের চাওয়া যে একদিন দলিত নারী এবং কিশোরীরা নেতৃত্ব দেবেন এবং তারা সংগঠিত হয়ে সকল বৈষম্য এবং যে শ্রেণী বিভেদ যেগুলো আছে সেখানে তারা প্রতিবাদ করতে পারবে। সমাজে আর সবার মতো দলিত সম্প্রদায়ের মানুষগুলো তাদের প্রাপ্য সম্মান পাবে তাদের ন্যায্য অধিকার। এমন এক সমাজ গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে দলিত এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন, DEF।